গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বাসন্তী পূজা উপলক্ষে চুঁচুড়া জোড়াঘাট প্রণব কন্যার সঙ্গে কুমারী পুজো অনুষ্ঠিত হলো। চুঁচুড়া জোড়াঘাট প্রণব কন্যা সংঘ বাসন্তী পুজোয় ভক্তদের সাথে দেখা হলো সংঘমাতা অমৃতানন্দময়ীর সাথে। আজ বাসন্তী পুজোর অষ্টমীর দিন সকাল থেকে ভক্তদের আগমন ঘটে। এই সঙ্গে 5 কুমারীকে বসানো হয় পুজোর স্থানে। ভক্তরা কুমারীদের আশীর্বাদ নিতেও দেখা গেছে। এদিনের সংঘ অঙ্গন ভক্তদের উপস্থিতিতে হয়েছিল মিলন অঙ্গন। পূজিতা কুমারীদের মায়েদের স্বতঃস্ফূর্ততা চোখে পড়ল। 5 কুমারী মারাও বেশ তৃপ্ত। হাসিমুখে কুমারী মায়েরা একটাই কামনা, তার মেয়ে একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠে, সকলের সেবা করুক। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া রায়বাজারে মুখার্জি বাড়িতে মা অন্নপূর্ণা পুজোর পাশাপাশি ভোগ বিতরণ হয়ে গেল। মা অন্নপূর্ণা পুজো হুগলি রায়বাজারে মুখার্জি বাড়িতে ধুমধামের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল। কয়েকদিন ধরে বিশিষ্ট অতিথিদের সমন্বয়ে এই পুজোর উদ্বোধন হয়। আজ মহা অষ্টমী, সারাদিন ধরে চলে পূজা পাঠ, তার সঙ্গে কুমারী পূজাও হয়। জয়দীপ বাবু নিজের হাতে পুজো করেন। এলাকার মানুষ ছাড়াও গোটা রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই পুজোয়। প্রায় 15,000 মানুষকে ভোগ খাওয়ানো হয়। পুজো চলাকালীন উপস্থিত হন পৌরপ্রধান অমিত রায়। এ বিষয়ে পৌরপ্রধান অমিত রায় এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। রায়বাজারে পুরামের সম্পাদক জয়দীপ মুখার্জির বাড়িতে অনেক বছর ধরেই এই অন্নপূর্ণা পুজো ব্যবস্থা আছে। সেই পুজোতে বহু মানুষের সমাগম হয়, বিশিষ্ট ব্যক্তিত্বরাও আছেন। আমরাও প্রতি বছর অনেক বছর থেকে যখন পুজো শুরু হয়েছে তখন থেকেই আছি। উনি ওনার বাবা এবং মায়ের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দ থাকেন, কেউ যাতে নিরন্ন না থাকে, এটাই অন্নপূর্ণার কাছে আমাদের সবাই প্রার্থনা। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটিলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পারিবারিক মা অন্নপূর্ণা পুজোয় চুঁচুড়া পিপুলপাতিতে সাধু পরিবারের পক্ষ থেকে অন্ন ও বস্ত্র বিতরণ। মা অন্নপূর্ণার আরাধনা হয়ে গেল চুঁচুড়া পিপুলপাতির সাধু পরিবারের। এই পুজোর উদ্যোক্তা গৃহকর্তা অরিন্দম সাধু ও অজন্তা সাধু। সারাদিন ধরে চলে পুজো পাঠ। কুমারী পূজাও অনুষ্ঠিত হয় পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। পুজোর পাশাপাশি প্রচুর মানুষকে বস্ত্র বিতরণ ও ভোগ বিতরণ করা হয়। প্রায় 1000 খানেক মানুষের হাতে বস্ত্র ও ভোগ বিতরণ করেন পরিবারের সঙ্গে বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্যরা। এবারে পুজোর প্রসঙ্গে গৃহকর্তা অরিন্দম সাধু কি জানাচ্ছেন শুনবো। প্রথমেই নমস্কার জানাই আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষকে, কারণ এই অন্নপূর্ণা পুজো উপলক্ষে তাদের পদার্পণ ঘটে আমার বাড়িতে। এটা আমার সৌভাগ্য যে এত মানুষ আসেন এখানে, প্রসাদ পান এবং এত মানুষকে বস্ত্রদান করা হয়। এটা আমার সৌভাগ্য তাদের হাতে বস্ত্র তুলে দেওয়া। কুমারী পুজো হয়তো কুমারী পুজো হয় এখানে, পুরো মিশনের লোকেরাই পুজো করেন এবং মিশনের অনুসারে এখানে পুজোটা হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মা অন্নপূর্ণা পুজোর
চুচুড়া কাপাসডাঙ্গায় বিজেপি নেতা নেত্রীরা উপস্থিত হলেন। বাড়ি থেকে বারোয়ারিতে মা অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয়ে গেল। চুচুড়া কাপাসডাঙ্গা গুহ পরিবারের অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হলো। এই পুজোর মূল উদ্যোক্তা গৃহকর্তা দীপাঞ্জন গুহ। উনি ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য। আজ পুজোয় উপস্থিত হন বিজেপি নেতা তাপস রায় ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ওনারা আরো জানান, চাকরি বাতিল থেকে রামনবমী প্রসঙ্গে জুড়ে জাল ওষুধ, আপনি বোধহয় কোথাও একটা ভুল করছেন। পশ্চিমবঙ্গ জুড়ে জাল ওষুধ, সেটা আমরা দেখতে পেয়েছি, কোথায় অন্য কোথাও তো দেখতে পাচ্ছি না। আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন দেওয়া হচ্ছে, জাল ওষুধ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন না? উনি তো স্বাস্থ্যমন্ত্রী, উনি জানেন না? আজকে ওনার প্রাক্তন শিক্ষামন্ত্রী চুরি করছে, পার্থ চট্টোপাধ্যায়, উনি জানেন না? ওনার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করছে, উনি জানেন না? উনি কিছুই জানেন না। তাহলে 14 বছরটা ধরে মানুষকে বোকা বানিয়ে কেন সিটটাকে দখল করে বসে আছেন? ছেড়ে দিন, ছেড়ে দিলে হবে না। ওনাকে এই প্রত্যেকটা যে মানে অ্যালিগেশন, সেটাকে ফেস করতে হবে, কারণ ইনি জানেন আজকে যে জাল ওষুধ বানানো হচ্ছে আর 70-30 হিসেবে কালীঘাট আর কলকাতায় কোথায় পৌঁছচ্ছে উনি সব জানেন। জেনে শুনে আজকে শুধু টাকা তোলার জন্য এই সরকার চুপ করে রয়েছে। এর প্রতিটা জিনিসের জবাব বাংলার মানুষ দেবে 26-এ। অপেক্ষা করুন। কি বলবেন রামনবমী নিয়ে? কি বলবেন যে রাজনীতির পারদ চড়ছে? আরজেডিও বিভিন্ন জায়গায় কলকাতায় পোস্টার মেরেছে, তৃণমূলের বিভিন্ন বিধায়ক তারা রামনবমীর মিছিলের আয়োজন করছে। না কেন, আপত্তিতে তো কিছু নেই। রামনবমীর নিয়ে যত দুশ্চিন্তা চিন্তা হচ্ছে তৃণমূলের। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম বললে উনি সেটা মনে করেন ওনাকে সেটাকে বোধহয় গালিগালাজ করা হচ্ছে। উনি তেড়ে গেছেন বেশ কয়েকটা জায়গায়। তো এগুলো যে উনি ভুল করেছেন সেটা উনি আসলে, ওনার মুশকিল হচ্ছে ওনার ইগো এত যে ভুলকে স্বীকার করেন না। টু আর ইজ হিউম্যান, উনি তো তার ঊর্ধ্বে নন। উনি অনেক এরকম ভুল বকেন, ভুল কথা বলেন, ভুল কাজ করেন, কিন্তু স্বীকার করেন না। এবং ওনারও ধীরে যে ওনার দলে যে স্তাবক দ্বারা পরিবৃত, সেই স্তাবকরাও কখনো বলতে সাহস করে না তাড়িয়ে দেবে বলে। তো সুতরাং কথা হলো, আমরা খুশি এই রামনবমীর মিছিল বা রামজিকে, ভগবান রামচন্দ্রকে যদি কেউ স্মরণ করে, কেউ পুজো করে, তার মিছিল বার করে, এটা তো খুব আনন্দের। আমরা তো চাইছি এই ফোল্ডে সকলে আসুক, কিন্তু ওদের আপত্তি হচ্ছে কলকাতা শহরে বহু জায়গাতে ওরা ওই কেএমসিকে দিয়ে না পুলিশকে নিয়ে কাকে দিয়ে সমস্ত পতাকাগুলোকে খুলিয়ে দিয়েছে। এগুলো অসভ্যতা। সুতরাং এই বেয়াদবি তো বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যাবেও না। এবং নিশ্চয়ই বেশি দিন এই বেয়াদবি বাংলার মানুষ, বাংলার বিশেষ আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতনী যে মানুষ, তারা এটাকে বেশি দিন এটাকে মেনে নেবে না। আর আরেকটা সম্প্রদায়ের মানুষের মঞ্চে গিয়ে হিন্দু ধর্মকে আক্রমণ করা এবং কদর্য ভাষায়, সেটাকেও নিশ্চয়ই মানুষ বরদাস্ত করবে না। করুক না, তো নিষেধ করেনি কারে পড়ে। এতদিন রামচন্দ্র ভগবানের বিরোধিতা করে সে আজ বুঝতে পারছে, এবং বাংলায় দার্জিলিং এর ঘুম থেকে সুন্দরবনের সজনেখালি গ্রাম পর্যন্ত যখন দেখছে যে রামচন্দ্রের পুজো অর্চনার আয়োজন করা হচ্ছে এবং চতুর্দিকে যে পতাকা, সনাতনী পতাকা উঠছে পতপত করে, তখন তাদেরকে এদিকে ঝুঁকতে হয়। তার কারণ মানুষই তো ঠিক করে যে তার প্রতিনিধি কে হবে আর কে হবে না। তো সুতরাং এটা বোধহয় ওদের। হুগলি থেকে পানুপানের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া নন্দীপাড়ায় কাঞ্জিলাল পরিবারে প্রায় 200 বছর ধরে মা অন্নপূর্ণার আরাধনা। হুগলি চুচুড়ার নন্দীপাড়ায় কাঞ্জিলাল পরিবারে প্রায় 200 বছর ধরে মা অন্নপূর্ণার আরাধনা হয়ে আসছে। অতীতে বাংলাদেশে এই পুজো হতো। স্বর্গীয় শিশির রঞ্জন কাঞ্জিলালের হাত ধরে চুচুড়ায় এই পুজো হচ্ছে। বর্তমানে কাঞ্জিলাল পরিবারে গৃহকর্তা অরূপ কাঞ্জিলাল এই পুজো করছেন নিষ্ঠার সঙ্গে। পুজোর সময় আত্মীয়, বন্ধু বান্ধব ও পাড়ার প্রতিবেশীরা আসেন। এবারে পুজোর প্রসঙ্গে পরিবারের পক্ষ থেকে কন্যা অপরূপা কাঞ্জিলাল কি বলছেন শুনে নেব।
আমাদের কাঞ্জিলাল বাড়ির পুজো মা অন্নপূর্ণার আরাধনায় আমরা ব্রতী হয়েছি এবং প্রায় 200 বছরের পুজো আমাদের বাংলাদেশ থেকে শুরু হয়েছিল সেই পুজো। পরবর্তীতে আমার দাদু শিশিররঞ্জন কাঞ্জিলাল তিনি এখানে শুরু করেন এবং তারপরে এই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে এবং আমরা ভীষণভাবে এই একটা বছর ধরে অপেক্ষা করে থাকি আমাদের বাড়ির এই পুজোর জন্য। কারণ আমাদের কুলদেবী মা অন্নপূর্ণা এবং বাবা বিশ্বনাথ প্রতিষ্ঠিত বহু বছর ধরে, যেমন বললাম প্রায় 200 বছর ধরে, এবং এই আরাধনাটা শুধু আরাধনা নয়, আমাদের কাছে এটা একটা আবেগ। তো কাজে আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। প্রচুর মানুষ আসেন যাদের আমরা আমন্ত্রণ করি, অনেক মানুষ নিজে থেকেও আসেন। প্রত্যেকে ভীষণভাবে ভক্তি করে মায়ের কাছে সবাইকার জন্য প্রার্থনা করি আমরা, সমগ্র বিশ্ববাসীকে তিনি অন্ন দান করুন, প্রতিদিন প্রত্যেকের অন্ন জুটুক, প্রত্যেকে ভালো থাকুক। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটিলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব একটা বিরতির পর থাকছে মামা ভাগ্নের সাইকেলে কেদারনাথ যাত্রা। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। সমাজে সচেতনতা ও বাবা ভোলানাথ দর্শনে সাইকেলে করে চুচুড়া থেকে কেদারনাথ যাত্রা করলেন মামা ভাগ্নে। হুগলি চুচুড়ার অন্তর্গত ধরমপুর তাঁতিপাড়া থেকে জীবনের স্বপ্ন পূরণ করতে সাইকেল চালিয়ে সারা ভারত ভ্রমণ করতে বেরোলেন চুচুড়া ধরমপুর তাঁতিপাড়ার বাসিন্দা কৌশিক সরকার। সঙ্গে এই যাত্রার পথে তার সফর সঙ্গী করে নিয়েছেন তার মামা সুকুমার বিশ্বাসকে। তারা পৌঁছবে কেদারনাথ ধামে। কৌশিক পেশায় একজন রং মিস্ত্রি। দিনমজুরে কাজ করে এই স্বপ্নকে সার্থক করতেই এই উদ্যোগ নিয়েছেন মামা ভাগ্নে। যাবার সময় পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। বাবা ভোলানাথকে মালা দিয়ে পরিবারের কাছে আশীর্বাদ নিয়ে সাইকেল নিয়ে বেরোলেন মামা ভাগ্নে। এই বিষয়ে মামা ভাগ্নে কি বলছেন শুনবো। আমার জীবনের স্বপ্ন, আমি পুরো ভারত ভ্রমণ করব সাইকেল নিয়ে। তো আমার ইচ্ছা এখন আমি বাবার চরণে পা রেখে আমি আমার যাত্রা শুরু করতে চাই। কেমন লাগছে কদিনে? নিজের ফিলিংসটা বলে বোঝাতে পারবো না আমার কেমন লাগছে এই মুহূর্তে আপনাদেরকে। মানে কেদারনাথ বদ্রীনাথ কেন বাঁচলেন? ওই যে বললাম সারা ভারত আমি ভ্রমণ করব, তো আমি বাবার চরণে পায়ে হাত রেখেই আমি শুরু করতে চাই আমার যাত্রা। তো ফার্স্ট যাবো আমি বাবার চরণে হাত রাখতে কেদারনাথ। তো ওখান থেকে এসে আমার ইচ্ছা আরও আমি পূরণ করব। কারণটা কি একটা, এই বাড়ির কাছে একেবারে বাবার চরণ স্পর্শ করে তুমি বেরোচ্ছ এবং তোমার বাড়ির কাছেই বাড়ির কাছে যে আমার বাবা আছে, বাবার চরণ স্পর্শ করলাম, করে আমরা যাবো এখন আবার এক বাবার কাছে। সাইকেল নিয়ে কেন? ওটাই আমার জীবনের স্বপ্ন, আমি সাইকেল নিয়ে ভ্রমণ করবো পুরো ভারত। আমাদের ভাগনার সাথে আবার মামাকে কেন নিলেন? মামা ভাগনা, মামা ভাগনার জুটিটা মেলে ভালো, তো তাই মামা ভাগনা যেখানে আপদ নেই সেখানে, তো যেখানে যাবো মামা ভাগনা একসাথে। তোমার নাম কি এবং মামার নাম? আমার নাম কৌশিক সরকার, মামার নাম সুকুমার বিশ্বাস। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদী মিছিল হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি কার স্বার্থে? মোদী সরকার জবাব দাও। দিনের দিন মূল্য বৃদ্ধি কার স্বার্থে? বাংলার যুব সমাজের নয়নমণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। গরিব মানুষের জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি
করা হলো কার স্বার্থে বিজেপি সরকার জবাব দাও এই গরিব মানুষের জীবন বাংলার যুব সমাজের নয়নমণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ গরিব মানুষের জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি করা হলো কার স্বার্থে বিজেপি অবিলম্বে ওষুধের দাম বাড়ানো চলবে না প্রতিবাদে মিছিল জামালপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও সকল শাখা সংগঠনের পক্ষ থেকে ওষুধের ব্যাপক মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে সভাপতি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেহমুদ খানের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি চৌবেরিয়া পার্টি অফিস থেকে শুরু হয়ে ভেরেনিপুরে শেষ হয়। এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ও সহ সভাপতি ভূতনাথ মালিক সহ সংগঠনে অন্যান্য অঞ্চলের সভাপতিরা উপস্থিত ছিলেন। কমপক্ষে ৬,০০০ কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে ওষুধের দাম বাড়াচ্ছে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তারই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে চলেছে। না বছরে ২ কোটি বেকারের চাকরি হয়েছে, না ১৫ লক্ষ করে মানুষ টাকা পেয়েছে। এই ভাওতাবাজি সরকার আর বাংলার মানুষ চায় না। এ বিষয়ে মেহমুদ খান ও অলোক মাঝি সাংবাদিকদের কি বলছেন শুনে নেব। দেখুন, গোটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি যে বিভিন্ন রকমভাবে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, কোনো রকমভাবে না পেরে উঠে গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে। যেভাবে ওষুধের দাম বাড়িয়েছে, সাধারণ মানুষ যারা কোনো রকমে খেটে দিন চালায় তারা কিভাবে এই জীবনদায়ী ওষুধ কিনবে? প্রতিটা মানুষের বাড়িতে বিভিন্ন রকম রোগে আক্রান্ত। বিজেপিকে আমরা তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার জানাই। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছে, আমরা সেই নির্দেশ জামালপুর ব্লকের পাঁচরা অঞ্চল থেকে আমরা পালন করেছি। প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে। আপনার পর্যায়টা দিন। বিকাশ পাকড়ে, পাঁচরা গ্রাম পঞ্চায়েত প্রধান। থ্যাংক ইউ। 2014 সালে যখন মোদী সরকার ক্ষমতা আসে, 2014 সালে মিথ্যা কথা দিয়ে ক্ষমতা এসেছে। সেই মিথ্যাতেই সব কিছু চলছে। মিথ্যা কথা বেশি দিন চলে না। আজকে দেখুন, মানুষের জীবনটাই ঔষধ। এখন পাড়ায় পাড়ায় দেখবেন, বাড়িতে বাড়িতে দুরারোগ্য রোগের পেশেন্ট। সেই জায়গায় প্রেশার, সুগার, তো বিভিন্ন রোগ তো এখন বাড়ির মধ্যেই আছে। আমরা দেখছি যে হঠাৎ করে যে ওষুধের দাম 848টা ওষুধের দাম বাড়িয়ে দেওয়া, প্রায় গড়ে 20 থেকে 25 টাকা করে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া। কোন স্বার্থে আমরা জানি না। যে যারা বলেছিল যে আচ্ছা দিন আসবে, আচ্ছা দিনের নমুনা মানুষ দেখতে পাচ্ছে। কারণ যেখানেই দেখছে যে ভোট নাই বিজেপি, সেখানেই একটা বেশি করে তৈরি করা থাকে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলনেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের নির্দেশে আজকে জামালপুর ব্লকের 7টা অঞ্চলের, কারণ 4 আর 5 দুটো দিন মিছিলের প্রতিবাদের ডেট দিয়েছে। সেই ক্ষেত্রে আজকে 7টা অঞ্চলের পাঁচরা পার্টি অফিস থেকে ভেরেনিপুর পর্যন্ত, আজাপুর অঞ্চল পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল এখানে করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি, উপস্থিত আছেন কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবরকালী মণ্ডল এবং ছাত্রবৈদ্যের সভাপতি বিট্টু মল্লিক এবং পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক এবং আমাদের জেলা পরিষদের মেম্বার এবং মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী কল্পনা সাঁতরা এবং প্রত্যেকটা অঞ্চলের সভাপতি। হুগলি জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।